যে সকল চাকরি প্রার্থীরা আগামী দিনে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা দিতে চলেছেন, অর্থাৎ আগামীতে অর্থাৎ 2024 সালে যে টেট পরীক্ষা হতে চলেছে, সেই টেট পরীক্ষা যারা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য। আজকে আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে জানিয়ে দেব যে কারা কারা টেট দিতে পারবে, টেট দিতে কি এলিজিবল ক্রাইটেরিয়া লাগবে, কত নাম্বারের মধ্যে পরীক্ষা হবে, কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে, কত নাম্বার পেলে পাস করবে এবং টেটের কি সিলেবাস রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত যদি জানতে হয় তাহলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটিকে একটি লাইক করতে হবে। আপনি কোন সেশনে ডিএলএড করছেন বা কমপ্লিট হয়ে গেছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখবেন, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি। সর্বপ্রথমে আমরা জেনে নিই আগামী দিনে টেট কবে হতে চলেছে। তা আমি এর আগের একটি ভিডিওতেও জানিয়েছি, অর্থাৎ টেট 2024 অর্থাৎ 2024 সালে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষা হতে চলেছে ডিসেম্বর মাস নাগাদ। গতবারের মতো এইবারও ডিসেম্বর নাগাদ 2024 সালে টেট অর্থাৎ টিচার এলিজিবিলিটি টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে। তো চলুন এরপর আমরা জেনে নিই যে টেট পরীক্ষায় কারা কারা অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ কারা কারা টেট পরীক্ষা দিতে পারবে। তো এর জন্য আমি বলে রাখি, যে সকল ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকে সর্বনিম্ন 50% নম্বর পেয়ে পাস করেছেন, অথবা যারা এসটি এসসি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন, সেটা ওবিসি এ হতে পারে, ওবিসি বি হতে পারে, তারা সর্বনিম্ন 45% নম্বর নিয়ে পাস করেছেন উচ্চ মাধ্যমিক এবং ডিএলএড কোর্সে অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশানে ভর্তি হয়েছেন বা পার্ট 1 কমপ্লিট হয়েছে, পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে, আপনি ভর্তি হলেই আপনি টেট পরীক্ষাতে বসতে পারবেন। আপনাকে টেট পরীক্ষা দেওয়ার জন্য ডিএলএড পাস করতে হবে এমন কোনো বিষয় নেই। আপনি যদি ডিএলএডে ভর্তি হয়ে থাকেন, ভর্তি হলেই আপনি টেট পরীক্ষা দিতে পারবেন এবং আপনাকে উচ্চ মাধ্যমিকের সর্বনিম্ন 50% এবং যারা এসটি এসসি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছেন, সেটা ওবিসি এ হতে পারে, ওবিসি বি হতে পারে, তাদেরকে সর্বনিম্ন 45% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তাহলেই আপনার টেট দেওয়ার জন্যে এলিজিবল হয়ে যাবেন। তো এরপর চলুন জেনে নিই টেটের আরও বিস্তারিত তথ্য। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে ইনফরমেশান অ্যান্ড গাইডলাইন্স ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2022 অর্থাৎ টেট 2022। তো আপনাদেরকে বলে রাখি 2022 টেটের আগেই পর্ষদ তাদের অফিসিয়ালি সিলেবাস এবং গাইডলাইন প্রকাশ করেছিল, তার আগের সঠিক কোনো গাইডলাইন্স ছিল না। তো আমরা তাই 2022-এর ইনফরমেশান এবং গাইডলাইন্সের ওপরই নির্ভর করে বা সিলেবাসের ওপর নির্ভর করেই আগামী টেটের জন্য পড়াশোনাটা চালিয়ে যাব এবং তার উপর বেশ করেই প্রশ্ন হতে চলেছে। তো চলুন এবার আমরা বাকি বিষয়গুলো জেনে নিই। আমরা এলিজিবল ক্রাইটেরিয়া আপনাদেরকে জানিয়ে দিয়েছি। চলুন এরপর আমরা জেনে নিই স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট, অর্থাৎ টেট পরীক্ষায় কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন হয় তা এখন জেনে নেব। তো আপনাদের বলে রাখি টেটে 5টা বিষয়ের ওপর প্রশ্ন হয়। তো 1 নম্বর হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 2 নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ তার মাতৃভাষা, সেটা বাংলা হতে পারে, হিন্দি হতে পারে, উড়িয়া হতে পারে, তেলেগু, নেপালি, সাঁওতালি, উর্দু, যে কোনো একটা তার মাতৃভাষার প্রশ্ন আসবে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2 অর্থাৎ ইংলিশ, ল্যাঙ্গুয়েজ 2টা সকলের জন্যই ইংলিশ থাকবে। 4 নম্বর হচ্ছে ম্যাথামেটিক্স, অঙ্ক আসবে এবং 5 নম্বর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যা। তো এই 5টা বিষয় থেকে প্রশ্ন আসে এবং প্রতিটি বিষয় থেকে 30 নম্বর করে প্রশ্ন আসবে, অর্থাৎ 5টা বিষয় মিলে 150 নম্বরের টোটাল প্রশ্ন হবে এবং প্রত্যেকটি প্রশ্নই হবে এমসিকিউ টাইপ ওএমআর বেসড অ্যান্সার, অর্থাৎ প্রশ্ন হবে এমসিকিউ টাইপ এবং আপনাদেরকে ওএমআরে উত্তর করতে হবে এবং সময়ও থাকবে 150 মিনিট, প্রতিটা প্রশ্নের জন্য 1 মিনিট করে সময়। এবং তার নিচেই দেখুন লেখা রয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। এই পরীক্ষার সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ যদি কোনো প্রশ্নের উত্তর ভুল আপনি দিয়ে থাকেন তাতেও আপনার কোনো এক্সট্রা মার্কস কাটা যাবে না। দ্য কোশ্চেন পেপার উইল বি বাইলিঙ্গুয়াল, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, অর্থাৎ প্রশ্ন দুটি ভাষাতেই হবে, বাংলা এবং ইংরাজি। ডিউরেশন অফ দ্য এক্সামিনেশান 150 মিনিটস, অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে 150টি প্রশ্নের জন্য 150 মিনিট সময়, প্রতি একটি প্রশ্নের জন্য 1 মিনিট করে সময় দেওয়া থাকবে। তারপর আমরা চলুন জেনে নিই কোয়ালিফাইং মার্কস। তো টেট পাস করতে গেলে আপনাদের কত নাম্বার পেতে হবে তা আমি আপনাদেরকে জানিয়ে দিই। চলুন
বলছে এ ক্যান্ডিডেট হু স্কোর 60% or above out of the full marks 150 in the TET will be considered as TET 2022 past candidate. A relaxation by 5%, 55% or above will be the qualifying marks of ST, SC, OBC A, OBC B, physical handicap, EC, ex-serviceman and DH অর্থাৎ ডেথ ইন হার্নেস ক্যান্ডিডেট। অর্থাৎ আমরা বলে রাখি একজন ক্যান্ডিডেটকে 150-র মধ্যে 60% অর্থাৎ 150-60% হচ্ছে 90 পেলে তাকে পাস বলে গণ্য করা হবে। এছাড়াও যারা এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের জন্য 55% মার্কস হচ্ছে কোয়ালিফাইং মার্কস। অর্থাৎ এই সকল ছাত্রছাত্রীরা 55% অথবা তার বেশি মার্কস পেলে তাদেরকে পাস বলে গণ্য করা হবে। এ থেকে বোঝা যাচ্ছে যে সকল ক্যান্ডিডেটরা জেনারেল ক্যান্ডিডেট তারা 60% অথবা তার বেশি মার্কস পেলে তারা টেট পাস ক্যান্ডিডেট বলে গণ্য হবে। আর এসটি, এসসি, ওবিসি, ওবিসি বি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এক্সামটেড ক্যাটাগরি, এক্স সার্ভিসম্যান এবং ডেথ ইন হার্নেসের ক্যান্ডিডেটরা 55% অথবা তার বেশি মার্কস পেলে তাদেরকে টেট পাস বলে গণ্য করা হবে। তারপর চলুন জেনে নিই ভ্যালিডিটি পিরিয়ড অফ টেট সার্টিফিকেট। টেট সার্টিফিকেটের মেয়াদ কতদিন? দেখুন লেখা রয়েছে দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ টেটস কোয়ালিফাইং সার্টিফিকেট ফর অ্যাপয়েন্টমেন্ট উইল বি দ্য লাইফ টাইম ফর অল ক্যাটাগরিজ। বলছে সকল ছাত্রছাত্রীদের জন্য যারা টেট পাস করবেন তাদের টেট পাস সার্টিফিকেট লাইফ টাইমের জন্য বৈধ। অর্থাৎ তাদের যে এজ পর্যন্ত ইন্টারভিউ দিতে পারবে সেই এজ পর্যন্ত তাদের একবার টেট পাস সার্টিফিকেট, তারা যতবার ইন্টারভিউ হবে ততবার তারা ইন্টারভিউ দিতে পারবে যদি তারা চাকরি না পেয়ে থাকে। তো বুঝতেই পারলেন যে টেট পাস সার্টিফিকেট হচ্ছে লাইফ টাইম ভ্যালিড, সারা জীবনের জন্যই ভ্যালিড। অর্থাৎ সারা জীবন বলতে তার এজ লিমিট যতদিন রয়েছে, চাকরি পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে যে এজ লিমিট রয়েছে সেই এজ লিমিট যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার টেট পাস সার্টিফিকেট ভ্যালিড থাকবে। তারপর চলুন আমরা দেখে নিই স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস। আমরা সিলেবাসটা দেখে নিই। প্রথমে সিলেবাস রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি। চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগগির সিলেবাসটি দেখুন এখানে রয়েছে। আপনারা যদি এই সিলেবাসটিকে পিডিএফ আকারে পেতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সেখানে এই সিলেবাসটি পিডিএফ আকারে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর দেখুন মডেল কোশ্চেনও দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1। ল্যাঙ্গুয়েজ 1-এর সিলেবাস দেওয়া রয়েছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2। এখানে টোটাল সিলেবাসটি পুরোটি এখানে দেওয়া রয়েছে, 5টি সাবজেক্টেরই সিলেবাস এখানে দেওয়া রয়েছে। এই যে এখানে দেখুন ম্যাথের সিলেবাস দেওয়া রয়েছে, এই যে এনভায়রনমেন্টাল স্টাডিজের সিলেবাসও এখানে দেওয়া রয়েছে। তাই সিলেবাসটি পেতে অতি সত্বর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান, সেখান থেকে এটি ডাউনলোড করে নিয়ে পড়া শুরু করে দেন। তাই যে সকল ছাত্রছাত্রীরা এবছর ডিএলএডে অ্যাডমিশান নিচ্ছেন তারা সকলেই টেট দেওয়ার জন্য যোগ্য। তাই আমি তাদেরকে বলবো এখন থেকে এই সিলেবাসটি দেখে নিয়ে সিলেবাস ওয়াইজ পড়া শুরু করে দিতে, এবং তারা যদি টেট পাস করে যায় তাহলে আগামী দিনে লাইফ টাইম টেট পাস সার্টিফিকেট পেয়ে যাবে এবং তাদের চাকরি পাওয়ার জন্য তারা এক ধাপ এগিয়ে যাবে। শিক্ষকতা যাদের স্বপ্ন তারা দ্রুত পড়াশোনা শুরু করে দেন এই সিলেবাস অনুযায়ী। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।